প্রস্তাব কানে আসার পর কয় করণীয়? 4 করণীয়। বলেন কয় করণীয়? ছেলেরও 4 করণীয়, মেয়েরও 4টা করণীয়। সহিহ ইবনে হিব্বান 4040 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন উক্তুমিল খিতবা, বিয়ের প্রস্তাব তোমার কানে আসার পর 1 নাম্বার তুমি প্রস্তাবটা গোপন রাখবা, কাউকে বলবা না। প্রস্তাব তোমার কানে আসার পর বন্ধুদেরকে বলবা না, উস্তাদকেও বলবা না, আপাতত কাউকে বলবা না। প্রথমে কাউরে বললেন না, প্রথমে গোপন রাখেন। 1 নাম্বার গোপন রাখেন। যার কাছ থেকে আসছে বাস আপনি শোনার পর কিচ্ছু বললেন না আর কাউরে। আপনি যে অবস্থায় আছেন আর কাউরে জানায়েন না। অফিসে আছেন, পাশের কলিগকেও আপাতত জানায়েন না। গোপন রাখেন। আপনি অফিস করতেছেন, এই যে আপনার আব্বা ফোন দিয়ে বলছে শোনো একটা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসছে তোমার জন্য। এখন আপনি এটা শোনার পর জানলেন যে মেয়েটা কি করে এই করে, তো জানলেন মেয়েটা মাশাআল্লাহ দিনদার। এখন আপনি কি করবেন? আপাতত কাউরে কিছু বলবেন না, গোপন রাখেন। 2 নাম্বার তাওয়াদ্দু, ওযু করেন। কথার কথা একটু পরে যোহর নামাজ অথবা একটু পরে আপনি এশার নামাজ পড়বেন বা মাগরিব নামাজ পড়বেন। প্রস্তাবটা আসছে যখন একটু পরে যোহর বা মাগরিব বা এশা, তখন আপনি 1 নাম্বার গোপন রাখেন। 2 নাম্বার ওযু করবেন সুন্দর করে। 3 নাম্বার সল্লিমা কাতাবাল্লাহু লাকা, আল্লাহ যতটুকু আপনার সামর্থ্যে রাখে কুলায় ততটুকু নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু পারেন সুন্দর করে নফল নামাজ পড়বেন। এটা রাতে হলে সবচেয়ে সুন্দর হয়, যদি রাতে পারেন আর কি। এশার পড়ার পর এরপরে মোটামুটি রাত হয়ে গেছে, আশেপাশের মানুষগুলো মোটামুটি চুপচাপ হয়ে গেছে, নীরব হয়ে গেছে, যদি তখন পারেন সুন্দর হয়। কিন্তু তখনই জরুরি না, আপনি আগেও করতে পারেন। তাহলে 1 নাম্বার প্রস্তাবটা গোপন রাখা, 2 নাম্বার ওযু করা, 3 নাম্বার নামাজ পড়া, 4 নাম্বার আল্লাহকে এইভাবে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম। ওয়া তা'লামু ওয়া লা আ'লামু, আল্লাহ আপনি জানেন আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। এভাবে বলবেন। নিজের থেকেও বাংলায় কিছু বলবেন, আল্লাহ আমার বাবা আমারে কথাটা বলছে, আল্লাহ আমি আপনারা ছাড়া আর কাউরে বলি নাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আপনি ছাড়া আর কাউরে বিষয়টা বলি নাই, আল্লাহ আপনারে বললাম আমি প্রথম। তা আল্লাহকে এইভাবে বলবেন আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম, আপনি জানেন আমি জানি না, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। এরপরে আল্লাহকে বলবেন আল্লাহ একটি মেয়ের ব্যাপারে আমার বাবা আমার পরিবার আমাকে বলছে, এবং বাবা বলতেছে মেয়েটা দিনদার। আমার পরিবারের মহিলা সদস্য যারা তারাও মেয়েটাকে নাকি দেখছে, দেখার পর বলতেছে আল্লাহ মেয়েটা ভালো, এখন শুধু আমার দেখা বাকি আছে। তো মেয়েটা যেহেতু ভালো দিনদার বলতেছে, আল্লাহ আমি তো জানি না আপনি জানেন, আল্লাহ এই মেয়ে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে এই মেয়েটাকে আমার জন্য বিবি হিসাবে ব্যবস্থা করে দিন। আর যদি এই মেয়ে ছাড়া অন্য কেউ আমার জন্য কল্যাণকর হয়, এই মেয়েকে আমার জীবন থেকে দূরে সরাইয়া দিয়েন সম্মানের সাথে। অন্য কল্যাণকর মেয়েকে আমার জীবনে আপনি বিবি হিসাবে ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কেউ যদি তার যৌবনটাকে হালাল কাজে ব্যয় করে এতেও কি সে সৎকার সওয়াব পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতুম লাউ ওয়াদাআহা ফি হারাম, আচ্ছা বলো তো কেউ যদি তার যৌবনকে হারাম কাজে ব্যয় করে তার গুনাহ হবে কিনা? আপনারা বলেন। নবীজি বললেন কেউ যদি যৌবনকে হারাম কাজে রাখলে গুনাহ হয়, বিপরীত দিকে কেউ যদি তার যৌবন হালাল কাজে ব্যয় করে অবশ্যই আল্লাহ তাকে সৎকার সওয়াব দিবেন। এই জন্য স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক, এই পবিত্র সম্পর্কের মধ্যে আল্লাহ যে পবিত্র বিধান সম্পর্ক বৈধ করেছেন এটা সৎকার সওয়াব হবে, সৎকার সওয়াব। এ হলো 2 নাম্বার, আমার যৌবনকে আমি হালাল কাজে ব্যয় করব, এটা আপনি দ্বিতীয় নিয়ত করতে হবে আপনার। 3 নাম্বার, আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন তার মধ্যে কৃত্রিমতা থাকবে না, এবং আপনি নিজের মধ্যে কোনো কৃত্রিমতা আনবেন না। আপনি যা আপনি তাই প্রকাশ করবেন। আপনি নিজেরে অনেক বড় কিছু দেখায় না, আপনি যেটা এটাই, যে আমি এই ছেলে আমার কাছে যদি মেয়ে বিয়ে দেয় আমি বিয়ে করব। আপনি নিজেরে বড় কিছু দেখায় না। আপনি বেতন পান 50 কইলেন 1.5 লাখ, এরকম যেন না হয়। আবার যারা মেয়ে বিয়ে দিবেন আপনার মেয়ের মধ্যে কৃত্রিমতা যেন না আসে। ছেলেটা দেখতে আসবে আপনার মেয়েকে, আপনারা পার্লার থেকে সাজায় আনলেন, এবার এই ছেলে আপনার মেয়েকে দেখা বললো হ্যাঁ আমি বিয়ে করবো, এই মেয়েরই বিয়ে করবো, আজকেই বিয়ে করবো, দেখা এখন বিয়ে করছে, পরের দিন কয় দেখলাম কি আনলাম কি। এই কাজ করা যাবে না। কৃত্রিমতা প্রদর্শন আপনিও করবেন না, মেয়েও করবে না। দলিল সহিহ মুসলিম 6667 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
কানাত ইমরাআতুন কাসিরাতুন ফি বানি ইসরাঈল মা ইমরাআতাইনি তাওয়িলাতাইন। বনি ইসরায়েলের একজন খাটো মহিলা দুইজন লম্বা মহিলার সাথে হাঁটতো। একজন খাটো, দুইজন লম্বা। মোট কয়জন? লম্বা কয়জন, খাটো কয়জন? এখন তিনি খাটো, এটা অন্যরা একটু বাঁকা চোখে দেখে। এখন তিনি কি করলেন? ফাত্তাখাযাত রিজলাইনি মিন খাশাব। খাটো মহিলা কাঠের দুইটা পা বানাইছে, কাঠের দুইটা পা বানাইছে। বানানোর পর এবার কাঠের পায়ের উপর উইঠা তিনি হাঁটে। পা গুলা সুন্দরভাবে কাপড় দিয়ে ডেকে রাখে, কেউ বুঝতেও পারে না। এবার তিনজনই দেখা যায় লম্বা। বলেন তো আসল লম্বা কয়জন, নকল লম্বা কয়জন? এটা কৃত্রিমতা, এটা কৃত্রিমতা, এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যা তা, তুমি খাটো, পা দুইটা আলাদা বানায়া তুমি নিজেরে লম্বা দেখাইলা, একটু পরেই তো ধরা খাবা তুমি আসলে লম্বা না। তাহলে ছেলে যিনি আছেন আপনিও কৃত্রিমতা প্রদর্শন করবেন না। আপনি নিজে যা তা বাড়ায়া কিছু বইলেনও না। আপনার স্ত্রী যারে বিয়ে করবেন সেও যেন কৃত্রিমতা প্রদর্শনকারিনী না হয়। সে যা সেটা বুঝে শুনে আপনি তাকে স্ত্রী হিসেবে আনবেন। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন বিয়ের আগে চিন্তা করবেন গরিব মেয়ে বিয়ে করবেন নাকি আপনার সাথে মোটামুটি সমতা বিধান রেখে বিয়ে করবেন। আগে থেকে বুঝে শুনে করেন। গরিব মেয়ে যদি বিয়ে করেন আলহামদুলিল্লাহ, অনেক সওয়াবের কাজ, কিন্তু বিয়ের পরে যেন আপনার ঘরের লোকেরা তারে এটা না বলে ফকিন্নির ঘরে ফকিন্নি, এটা যেন না বলে। আপনি যে আপনার স্ত্রীকে ঘরে আনলেন, এখন তার ননদরা বলে হ্যাঁ এত অমন করো না, তুমি কিন্তু ফকিন্নির ঘরে ফকিন্নি, আমরা কিন্তু তোমারে মায়া করে আনছি, দয়া করে। না না, আপনি এইটা বললে আপনি এই গরিব মায়া বিয়ে করেন না। এই জন্য হাদিসে আসছে সমতার প্রতি লক্ষ্য রাখার গুরুত্ব, হাদিসে এই জন্য আসছে। আপনি অসহায় কোনো মেয়েকে বিয়ে করা অবশ্যই ফজিলতের কাজ, কিন্তু এই মেয়ের আইনা বারবার খোটা দিয়ে না। এই জন্য সমতা রক্ষা করা। তাই বিয়ের আগে চিন্তা করবেন যে আমি যে বিয়ে করব, একটা মেয়ে আমার স্ত্রী হিসেবে আইসা কতটুকু মর্যাদা সম্মান পাবে, এটা আপনি ভাবতে হবে। ইবনে মাজার বর্ণনা 1968 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم تخيروا لنطفكم وانكحوا الاكفاء। নবীজি বলেন তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য উত্তম একটা মেয়েকে ঘরের বধূ হিসাবে তুমি নিয়ে যাও। তোমরা তোমাদের পরবর্তী উত্তম প্রজন্মের জন্য ঘরের বধূ হিসাবে উত্তম একটা মেয়েকে নির্বাচন করে ঘরে নিয়ে যাও। ওয়ানকিহুল আকফা, নবী বলেন বিয়ের মধ্যে সমতা বিধান করে বিয়ে করবা। এটা কেন বলছে? কারণ আমাদের হাবিব তিনি চিন্তা ভাবনা করে দেখেছেন সমতা বিধান না হলে অনেক ক্ষেত্রে ঝগড়ার আশঙ্কা থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সমতাটা দেখো, কুফু দেখো, মোটামুটি দুইজনের মধ্যে কতটুকু মিল আছে দুই পরিবারের মধ্যে, এটা অন্তত একটু দেখা। আমি আবারও বলছি, আপনি আপনার চেয়ে নিচের কাউরে বিয়ে করা এটা দোষণীয় না, এটা প্রশংসনীয়, কিন্তু এটা যেন পরবর্তীতে কোনো ধরনের ঝগড়ার কারণ না হয়, আর আপনাদের ঘরে যেন খোটার কারণ না হয়। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার, যারা ছেলে আছেন আপনি এমন কোনো মেয়েকে বিয়ে করবেন না যে মেয়েরে জোর করে আপনার কাছে বিয়ে দিচ্ছে। মেয়ের সম্মতি ছাড়া আপনি মেয়েটারে বিয়ে করেন না। কন্যার বাবা যারা আছেন, আপনার কন্যাকে যে ছেলের কাছে বিয়ে দিতেছেন ওই ছেলের সম্মতি আছে কিনা এই মেয়েরে বিয়ে করা, এটা একটু যাচাই করে নিয়েন। কারণ তার সম্পর্ক আরেক জায়গায়, কিন্তু বিয়ে দিচ্ছেন তার কাছে। 2 মাস পরে আপনার মেয়ে বলবে আব্বা আপনাদের জামাই মনে অন্যদিকেও লাইন কাট আছে। না না, বিষয়টা হাইসা না হিসা নিয়ে কঠিন ভাবে নেন বিষয়টা। ছেলে এই বিয়েতে সম্মত আছে কিনা জানবেন, আর যে মেয়েটাকে আপনি বিয়ে করতেছেন এই মেয়ের এখানে সম্মতি আছে কিনা এটা নিশ্চিতভাবে আপনি জানবেন না। 1-1.5 মাস যাইতে ঝগড়া শুরু হয়ে যাবে। এলো 5 নাম্বার দলিল। 4 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। হে ঈমানদারগণ, তোমাদের জন্য জোরপূর্বক কোন নারীর উত্তরাধিকার হওয়া তোমাদের জন্য বৈধ না। হে ঈমানদারগণ, তোমাদের জন্য কোন নারীর উত্তরাধিকার হওয়া, কোন নারীর মালিক হওয়া, মানে তার স্বামী হবেন আপনি, সে মারা যাওয়ার পর আপনি তার উত্তরাধিকার হবেন, এটা হলো মিরাসের মাসালা। তা আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা জোরপূর্বক কোন নারীর উত্তরাধিকার হওয়া এটা তোমাদের জন্য বৈধ না।
ফুকাহায়ে কেরাম এই আয়াত থেকে মাসালা বের করেছেন, বিয়ের আগে অবশ্যই ওই মেয়েটার এখানে সম্মতি থাকতে হবে, দুই পক্ষেরই সম্মতি আছে কিনা এটা একটা জরুরি বিষয়, যেন পরে ঝগড়ার কারণ না হয়। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, যে মেয়েকে আপনি বিয়ে করবেন, এই মেয়েকে আপনি বিয়ের প্রস্তাব পাঠাবেন অথবা আপনার কাছে বিয়ের প্রস্তাব আসবে। একটি মেয়ের ব্যাপারে আপনি শুনছেন মেয়েটা দিনদার, মাশাআল্লাহ, এই মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য আপনি নিয়ত করছেন, অথবা আপনি আপনার কন্যার জন্য একটা ছেলের সংবাদ পাইছেন, সংবাদ পাওয়ার পর চিন্তা করলেন মাশাআল্লাহ একটা ভালো ছেলে আছে, ছেলেটার কাছে মেয়ের জন্য দেখি প্রস্তাব পাঠায়। প্রস্তাবের ক্ষেত্রে মাসালা মনে রাখবেন, একজনে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিছে, এখন আপনি যে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিবেন আগে নিশ্চিত হবেন এই মেয়েকে অন্য কেউ বিয়ের প্রস্তাব দিছে কিনা। যদি প্রস্তাব দিয়ে থাকে আপনি উপর দিয়ে গিয়ে প্রস্তাব দিয়েন না, যতক্ষণ ওই ছেলে হ্যাঁ অথবা না বলবে। যদি হ্যাঁ বলে তাহলে তো বিয়ে হয়ে গেল, আর যদি না বলে তাহলে আপনি প্রস্তাব দিতে পারেন। আবার বলছি, প্রস্তাবের মেয়াদ চলতেছে, ওই মুহূর্তে আপনি প্রস্তাব দিয়েন না। দলিল সহিহ বুখারী 5122 নম্বর হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান, ঠিক না? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পর বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, উসমান, আমার মেয়ে হাফসার স্বামী মারা গেছে, আপনি তো জানেন। আরাদতু আলাইকা হাফসা, আমি হাফসাকে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সানজুরু ফি আমরি, আমি বিষয়টা ভেবে চিন্তে আপনাকে জানাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাবিস্তু লায়ালি, আমি কয়েক রাত অপেক্ষা করলাম। কয়েক রাত যাওয়ার পর হযরত ওসমান আমাকে জানাইলেন, বাদালি আল্লা আতাজাওয়াজা ইয়াউমি হাযা, ওমর আমি চিন্তা ভাবনা করে দেখলাম এখন আমি বিয়ে করব না। কয়েকদিন সময় নিছে যে আপনার প্রস্তাব হ্যাঁ বলবো না না বলবো, কয়েকদিন চিন্তা করে জানাবো। এই যে একটু শোনেন, এই যে প্রস্তাব হ্যাঁ বা না বলবো, এটা একটা সময় যাইতেছে না, 1 দিন 2 দিন 3 দিন, এটাকে বলে প্রস্তাবের সময়। বলেন কিসের সময়? এই প্রস্তাবের সময় আপনি গিয়ে মাঝখান দিয়ে প্রস্তাব দিয়েন না। কথা বুঝে আসছে সবার? এই প্রস্তাবের সময় চলতেছে। হযরত ওসমান কয়েকদিন পরে বললেন, আমি এখন বিয়ে করব না। তাহলে উনি প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সাক্ষাৎ করার পর বললেন, ইন শি'তা যাওয়াজতুকা হাফসা, আবু বকর আপনি রাজি থাকলে আমার মেয়ে হাফসাকে আপনার কাছে বিয়ে দিব। আবু বকর সিদ্দিক কিছু বললেন না, সামাতা, উনি চুপ রইলেন। হযরত ওসমান গনি তো বলছিলেন আমি জানাবো, আবু বকর সিদ্দিক কিছু বলে না। হযরতে ওমর ফারুক বলেন, আমি খুব কষ্ট পাইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলাতে, একটা কিছু বলতো হ্যাঁ বা না বলতো, উনি কিচ্ছু বললেন না, আমি কষ্ট পাইছি। কয়েক রাত অপেক্ষা করলাম, কয়েক দিন যায়, রাত যায়। খাতাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েক রাত দিন যাওয়ার পর আমার মেয়েটাকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠায় দেয়। নবী আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি আমার কন্যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ে দিলাম। হযরত ওমর ফারুক হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরের একজন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সাক্ষাৎ করে বললেন, ওমর কি অবস্থা, কি খবর? বলেন, সেদিন যে আমি চুপ রইলাম কষ্ট পাইছিলেন না? একটু তো বামুই, আপনি আমারে কিছু বললেন না, একটু কষ্ট পাইছি না? আবু বকর সিদ্দিক বললেন, ওমর, নবীজিকে আপনার মেয়ে হাফসার ব্যাপারে আমি আলোচনা করতে শুনেছিলাম। শোনার পর থেকে আমি মনে মনে এটারে গোপন রাখছি যে আমি এটা কাউরে বলবো না, কারণ নবীজির বিষয়, এই জন্য আমি এটা চুপ রয়েছি। আমি অপেক্ষা করতেছিলাম দেখি কি হয়। আমার ধারণা ছিল আপনার মেয়েকে আল্লাহ রাসূল বিয়ের প্রস্তাব দিবে, এই অপেক্ষায় ছিলাম আমি। যদি নবী হাফসাকে বিয়ে না করতেন, আমি আবু বকর আপনার কন্যা হাফসাকে বিয়ে করতাম। তো যাই হোক, আপনাদেরকে হাদিস শোনানোর উদ্দেশ্য মাসালাটা কি, এখানে প্রস্তাব চলাকালীন যে সময়টা, এই সময়ের মধ্যে অন্য কেউ প্রস্তাব না দেওয়া। আর এই ব্যাপারে সরাসরি হাদিস আছে, সহিহ বুখারীর 5144 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يخطب الرجل على خطبة أخيه حتى ينكح أو يترك
নবীজি বলেন তোমাদের কেউ অন্য কোনো ভাইয়ের প্রস্তাবের উপর যেন বিয়ের প্রস্তাব না দেয়। ওই ভাই হয়তো তাকে বিয়ে করবে, না হয় প্রত্যাখ্যান করবে, এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। কয় নাম্বার গেল এটা? 6 নাম্বার, বিয়ের প্রস্তাব দেওয়া। এবার আসেন 7 নাম্বার, দিনদার স্ত্রী চান যারা এনে বিয়ে করেন না, এরকম হাত তোলেন। বিয়ে করেন নাই যারা, দিনদার বিবি চান কারা কারা? বিয়ে করেন নাই সবাই হাত তুললেন না, যারা বিয়ে করেন নাই। হ্যাঁ মাশাআল্লাহ, হাত নামান। একটু শোনেন শোনেন, তাহলে দিনদার স্ত্রী যারা চান, আপনি গাঞ্জা খাইবেন আর দিনদার স্ত্রী চাইবেন না। এবার শোনেন 7 নাম্বার। 7 নাম্বার, আমি একজন দিনদার স্ত্রী তালাশ করতেছি, আমাকেও দিনদার মেয়ের জন্য দিনদার ছেলে হতে হবে। এটা 7 নাম্বার। قال رسول الله صلى الله عليه وسلم إذا جاءكم من ترضون دينه وخلقه فزوجوه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কাছে এমন কেউ যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যার দিনদারিতা তোমাদের পছন্দ, যার চরিত্র তোমাদের পছন্দ, তার কাছে ছেলে তোমরা মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। তাহলে এমন ছেলে যদি আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, যার দিনদারিতা ঠিক আছে, যার চরিত্র ভালো, এই ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। এই হাদিস থেকে কি শিখলাম? ছেলে যারা বিয়ে করেন নাই, আপনিও দিনদার হতে হবে। তাহলে 7 নাম্বার, চিন্তা করতে হবে বিয়ের আগে, আমি তো দিনদার মেয়ে খুঁজি, আমাকেও দিনদার হতে হবে। 8 নাম্বার, বিয়ের প্রস্তাব আপনার কাছে আসছে, অথবা আপনি একটা মেয়ের বিয়ের প্রস্তাব পাঠাইছেন। যে মেয়ের কাছে আপনি বিয়ের প্রস্তাব পাঠাইছেন অথবা আপনার কাছে বিয়ের প্রস্তাব আসছে, বিয়ের প্রস্তাব আসার পর 8 নাম্বার কি করবেন? যারা ছেলে আছেন আপনারা ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন, মেয়েরাও একটা স্ট্যাটাস দিতে বলবেন অভিভাবকরা, যে ডিয়ার ফ্রেন্ডস, আমি মনে হচ্ছে নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছি, তোমরা কে কোত্থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি মনে হচ্ছে আস্তে আস্তে মেরিড লাইফের দিকে আগাচ্ছি, আমার মেরিড লাইফটা কিভাবে ফ্রুটফিল করা যায় একটু আমাকে তোমরা পরামর্শ দিয়ে উপকৃত করবা। মানে উনি ছাড়া আর কেউ বিয়ে করেন এই দুনিয়ায়। স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে একের পর এক। এখন এই জায়গায় যারা হাত তুলছেন, আপনারা বললেন যে বিয়ে করেন নাই, আপনারা যদি স্ট্যাটাস দেন তাহলে হাদিস শোনাবো না, প্রস্তাব আসার পর কি করবেন? আর যদি বলেন না হুজুর স্ট্যাটাস দিব না, তাহলে বলবো প্রস্তাব আসলে 4টি করণীয় হাদিস থেকে শিখাইয়া দেবো। ফেসবুকে স্ট্যাটাস দিবেন? তাহলে বলেন প্রস্তাব কানে আসার পর কয় করণীয়? 4 করণীয়। বলেন কয় করণীয়? ছেলেরও 4 করণীয়, মেয়েরও 4টা করণীয়। সহিহ ইবনে হিব্বান 4040 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন উক্তুমিল খিতবা, বিয়ের প্রস্তাব তোমার কানে আসার পর 1 নাম্বার, তুমি প্রস্তাবটা গোপন রাখবা, কাউকে বলবা না। প্রস্তাব তোমার কানে আসার পর বন্ধুদেরকে বলবা না, উস্তাদকেও বলবা না, আপাতত কাউকে বলবা না। প্রথমে কাউরে বললেন না, প্রথমে গোপন রাখেন। 1 নাম্বার গোপন রাখেন। যার কাছ থেকে আসছে বাস আপনি শোনার পর কিচ্ছু বললেন না আর কাউরে। আপনি যে অবস্থায় আছেন আর কাউরে জানান না। অফিসে আছেন, পাশের কলিগকেও আপাতত জানান না। গোপন রাখেন। আপনি অফিস করতেছেন, এই যে আপনার আব্বা ফোন দিয়ে বলছে, শোনো একটা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসছে তোমার জন্য। এখন আপনি এটা শোনার পর জানলেন যে মেয়েটা কি করে, এই করে, তো জানলেন মেয়েটা মাশাআল্লাহ দিনদার। এখন আপনি কি করবেন? আপাতত কাউরে কিছু বলবেন না, গোপন রাখেন। 2 নাম্বার তাওয়াদ্দু, ওযু করেন। কথার কথা একটু পরে জোহর নামাজ, অথবা একটু পরে আপনি এশার নামাজ পড়বেন বা মাগরিব নামাজ পড়বেন। প্রস্তাবটা আসছে যখন একটু পরে জোহর বা মাগরিব বা এশা, তখন আপনি 1 নাম্বার গোপন রাখেন। 2 নাম্বার ওযু করবেন সুন্দর করে। 3 নাম্বার সল্লিমা কাতাবাল্লাহু লাকা, আল্লাহ যতটুকু আপনার সামর্থ্যে রাখে কুলায় ততটুকু নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু পারেন সুন্দর করে নফল নামাজ পড়বেন। এটা রাতে হলে সবচেয়ে সুন্দর হয়, যদি রাতে পারেন আর কি। এশার পড়ার পর এরপরে মোটামুটি রাত হয়ে গেছে, আশেপাশের মানুষগুলো মোটামুটি চুপচাপ হয়ে গেছে, নীরব হয়ে গেছে, যদি তখন পারেন সুন্দর হয়। কিন্তু তখনই জরুরি না, আপনি আগেও করতে পারেন। তাহলে 1 নাম্বার প্রস্তাবটা গোপন রাখা, 2 নাম্বার ওযু করা, 3 নাম্বার নামাজ পড়া, 4 নাম্বার আল্লাহকে এইভাবে বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম, ওয়া তা'লামু ওয়া লা আ'লামু, আল্লাহ আপনি জানেন আমি জানি না, ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। এবার বলবেন, নিজের থেকেও বাংলায় কিছু বলবেন, আল্লাহ
আমার বাবা আমারে কথাটা বলছে, আল্লাহ আমি আপনারা ছাড়া আর কাউরে বলি নাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আপনার ছাড়া আর কাউরে বিষয়টা বলি নাই, আল্লাহ আপনারে বললাম আমি প্রথম। তা আল্লাহকে এইভাবে বলবেন, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম, আপনি জানেন, আমি জানি না, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। এরপরে আল্লাহকে বলবেন, আল্লাহ একটি মেয়ের ব্যাপারে আমার বাবা, আমার পরিবার আমাকে বলছে, এবং বাবা বলতেছে মেয়েটা দিনদার, আমার পরিবারের মহিলা সদস্য যারা তারাও মেয়েটাকে নাকি দেখছে, দেখার পর বলতেছে আল্লাহ মেয়েটা ভালো, এখন শুধু আমার দেখা বাকি আছে। তো মেয়েটা যেহেতু ভালো দিনদার বলতেছে, আল্লাহ আমি তো জানি না, আপনি জানেন, আল্লাহ এই মেয়ে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে এই মেয়েটাকে আমার জন্য বিবি হিসাবে ব্যবস্থা করে দিন, আর যদি এই মেয়ে ছাড়া অন্য কেউ আমার জন্য কল্যাণকর হয় এই মেয়েকে আমার জীবন থেকে দূরে সরাইয়া দিয়েন সম্মানের সাথে, অন্য কল্যাণকর মেয়েকে আমার জীবনে আপনি বিবি হিসাবে ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কয় নাম্বার চলতেছে, 7 না 8 নাম্বার। আপনি 4টা কাজ করবেন প্রস্তাব আসার পর। 4 নাম্বারটা, আল্লাহ এই মেয়ে যদি আমার জন্য কল্যাণকর হয় তাকে ব্যবস্থা করে দিয়েন, আর মেয়েও এই 4টা দোয়া করবে। 1 নাম্বার প্রস্তাব গোপন করবে, 2 নাম্বার ওযু করবে, 3 নাম্বার নামাজ পড়বে, 4 নাম্বার মেয়েটা আল্লাহকে বলবে, আল্লাহ এই ছেলে যদি আমার জন্য কল্যাণকর হয় তাকে স্বামী হিসাবে ব্যবস্থা করে দেন, আর যদি এই ছেলে ছাড়া অন্য কেউ কল্যাণকর হয় তাহলে অন্য ছেলেকে আমার স্বামী হিসাবে ব্যবস্থা করেন, তাকে আমার জীবন থেকে দূরে সরায় দেন। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার, এরকম কল্যাণকর মেয়ে আপনি স্ত্রী হিসাবে চান, আবার মেয়েও এমন কল্যাণকর স্বামী চায়, তখন কি করবেন? যখন আপনি বিয়ে করবেন মাশাআল্লাহ মাথায় আসছে, একটা আমল বাড়ায়া দিবেন। বলেন সূরা বাকারা। সবাই কোন অভিভাবক যারা তারাও বলেন সূরা বাকারা 201 নম্বর আয়াত। কোন সূরা, কত নম্বর আয়াত? 201 নম্বর আয়াত। অভিভাবকরা সন্তানদের শিখিয়ে দিবেন, ছেলে দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন। এই কল্যাণের সময় ছেলে মনে মনে বলবে আল্লাহ দিনদার সুন্দরী বিবি মিলায়া দেন। মেয়েও বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ কল্যাণ দেন, আল্লাহ একজন দিনদার ছেলে আমার স্বামী হিসাবে আপনি মিলায়া দেন। এ হলো 9 নাম্বার। সহিহ মুসলিমের বর্ণনা 5774 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা, এমন জিনিস তুমি কামনা করো যা তোমার উপকার করবে। একটা ছেলে এমন মেয়েকে কামনা করা যে মেয়েটা তার উপকার করবে, একটা মেয়ে এমন একটা ছেলেকে স্বামী হিসাবে কামনা করা যে ছেলেটা তাকে উপকার করবে। কয় নাম্বার হলো? 9। 10 নাম্বার, মেয়ে না দেখা বিয়ে করেন না, পাত্রী না দেখা বিয়ে করেন না। বর্তমান জামানার ছেলেরা বাস বলে আমার আম্মার বোনেরা দেখলে হবে, আমি না দেখলেও সমস্যা নাই, পরে না দেখা এই কচুয়া মাদ্রাসার মসজিদে এসে বিয়ে করছে, কবুল করছে। মেয়েরা এখনো দেখে নাই, কিন্তু তাই দেখছে, বোনেরা দেখছে আর মায় দেখছে, এখন বিয়ে করছে। 1 মাস পরে আম্মারা আর বোনদেরকে বলে কি দেখলেন, কি আনলেন, আপনি কেন কইলেন এদেরকে দেখতে? নবী তো আপনারে দেখতে কইছে, আপনি কেন অন্যদেরকে দেখাইলেন? আপনি দেখতেন। এখানে মাসালা মনে রাখেন, বলেন আমার সাথে সবাই জোরে বলেন হুব পুত্রবধূকে হুব শ্বশুরের জন্য সরাসরি দেখা হারাম, ভিডিও কলে দেখা হারাম, ছবিতে দেখা হারাম। প্রিয় হুবু শ্বশুর যারা আছেন এই জায়গায়, আপনারা কিন্তু আপনার ওই পুত্রবধূ যিনি হবে ওনারা বিয়ের আগে আপনি দেখবেন না, আপনার জন্য হারাম। ইদানিং কালের ছেলেরা আরেকটু আগায় বলে আমার ইতালির দুলাভাই হ্যাঁ বললে হ্যাঁ, উনি না বললে না। কেন? ওই দুলাভাই একটু বড় গিফট দিবে, এই জন্য দুলাভাইয়ের কথা বলে। আরে বিয়ে করবে দুলাভাই, উনি শুধু কবুল বলবে। এরকম বেশরম আর নির্লজ্জ কিভাবে হইলেন আপনি? বন্ধুদেরকে ছবি পাঠায় বলে তোরা হ্যাঁ বললে হ্যাঁ, দেখ ভাবিরে কেমন লাগে, তোরা বললে হ্যাঁ, তোরা বললে না। আসেনি এরকম? নাউজুবিল্লাহ, ছি ছি, আস্তাগফিরুল্লাহ, এই কাজ করেন না। অনেক দুলাভাই আছে শ্বশুর বাড়িতে রাগ করে যায় না, এই কারণে শ্যালকের স্ত্রী কেন তাকে চা বানায়া দিল না, শ্যালকের স্ত্রী কেন তার সাথে ফোনে কথা বললো না আধা ঘন্টা 1 ঘন্টা, এই জন্য রাগ কইরা এই বাড়িতে আসে না। এখন শাশুড়িও রাগ করে পুত্রবধূর উপরে, আমার মেয়ের ঘরের সংসারটা টিকানোর জন্য, সুন্দর করার জন্য তুমি একটু আমার মেয়ের জামাইয়ের সামনে গেলে কি সমস্যা হইতো, সামাজিকতা রক্ষার্থেও তো তুমি একটু যাইতে পারতা। ওই শাশুড়ি আর দুলাভাইকে জানায়া দেন, শাশুড়ি যেটাকে সামাজিকতা বলছে, দুলাভাই যেটাকে সামাজিকতা বলছে, এটার নাম সামাজিকতা না, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম জারো সন্তান তৈরির নীল নকশা। এটার নাম দিয়েছে সামাজিকতা।
ভাই আপনারা ঠিক বলছেন, ঠিক আছে, কিন্তু বুঝেন আগে। বলেন সামাজিকতা আর অশ্লীলতা এক? আর বলেন সামাজিকতা অশ্লীলতা এক? আরে আজীব মানুষ, অসামাজিক কাজকে বলে সামাজিকতা। বলেন শ্যালকের সাথে, শ্যালকের স্ত্রীর বিবির সাথে দুলাভাইয়ের সাক্ষাৎ, এটা সামাজিকতা না অসামাজিকতা? এটার নাম দিছে সামাজিকতা, আর এটা বলতেছে সামাজিকতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন পাত্রী দেখবে কে? ছেলের পক্ষ থেকে শুধু ছেলে। ছেলের পক্ষ থেকে কোনো পুরুষ দেখবে শুধু কে? বলেন ছেলের পক্ষ থেকে একজন পুরুষ দেখবে শুধু কে? আর কেউ না। ছেলে তার মারে নিয়ে যাবে, বোনরে নিয়ে যাবে, যাওয়ার পর তার বোনেরা তার সাথে থাকবে, মাহারাম তার সাথে থাকবে, তারা মেয়েকে নিয়ে আসবে, বাস তাদের সামনে মেয়েটাকে দেখে আসবে। এটা হলো 10 নাম্বার। ভাই যারা বিয়ে করেন নাই, আবারও বলছি, আপনি এমন একটা মেয়ে কামনা করেন, মেয়েটাকে শুধু আপনি দেখবেন, আর কাউকে না। বন্ধু না, দুলাভাই না, আপনার আপন বালেক ভাইও দেখবে না, মানে মেয়ের দেবর, তাকে দেখবে না। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাকে পছন্দ হয় তাকে বিয়ে করবা। এই আয়াত থেকে ফুকাহায়ে কেরাম মাসালা বের করছে, বিয়ের আগে পাত্রীকে দেখা এটা জরুরি। তিরমিজির হাদিস 1087 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনজুর ইলাইহা ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, বিয়ের আগে মেয়েকে দেখে নাও, এটা তোমাদের ভালোবাসায় অধিক সহায়ক হবে। এবার আমার সাথে একটু সবাই বলেন, বলেন পাত্রী দেখার নাম করে, বলেন এক রুমে সাক্ষাৎ, ছাদে গিয়ে সাক্ষাৎ, রেস্টুরেন্টে সাক্ষাৎ, পার্কে সাক্ষাৎ, সম্পূর্ণ হারাম। পাত্রীরে দেখতে আসছে এক রুমে, কয় তারা ফ্রি হোক। কি হোক তারা? হ্যাঁ বলেন কি হোক? হারাম। বলেন কি এটা? বলেন বুখারী, বলেন বুখারী 3006 নম্বর হাদিস, তিরমিজি 1171 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআ, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে সাক্ষাৎ না করে। তিরমিজির হাদিসে নবী বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআ, কোন পুরুষ আর কোন নারী যদি নির্জনে থাকে, তাদের সাথে আরেকজন থাকে, ইল্লা কানা সালিসাহুমা শায়তান, তাদের তৃতীয় জন শয়তান। এবার বলেন ছেলে মেয়ে এক রুমে আছে, আসলে দুইজন না তিনজন? তিনজনের নাম, তৃতীয় জনের নাম কি? মনে থাকবে নি মাসালাগুলা? এই হলো 10 নাম্বার। আমি যে মেয়েকে দেখবো, আমার মাহারাম, আমার আম্মা থাকবে, আমার বোন থাকবে আমার সাথে, তারা সামনে থাকবে, মেয়েটাকে দেখে আমি চলে আসবো, নির্জনে সাক্ষাৎ না করা। আবার মেয়ের সাথে বিয়ে হবে 1 মাস পরে, ফোন নাম্বারটা নিয়ে আসে। কি নিয়ে আসে? ওকে হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ওকে, তারা আপোষের মধ্যে ওকে হবে। জি না, ওকে হয়েন না, এটা নিষেধ। এই ওকে হওয়ার প্রয়োজন নাই। সহিহ বুখারী 6697 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনি আন নাজরু, একবার বিয়ের নিয়তে দেখছেন বা শেষ, এরপরে আর দেখতে চায় না। বিয়ের আগে যে তোমার একটু মোবাইলে দেখে একটু ছবি পাঠাও, নবী বলেন এটা চোখের জিনা। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা, কথা বলা। তাকে বিয়ের আগে আপনি তার সাথে অপ্রয়োজনীয় কোনো কথা বলা সম্পূর্ণরূপে এটা আপনার মুখের জিনা, আপনার কানের জিনা। তামান্না তাশতাহি ওয়ান নাফসু তামান্না তাশতাহি, অন্তর কল্পনা করে উল্টা পাল্টা, এটা অন্তরের জিনা। আল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা ওয়া ইউকাযযিবু, লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপ দেয়। আল্লাহ হেফাজত করেন। তাহলে পাত্রী দেখতে হবে। পাত্রী দেখার পর বিয়ে করে ফেলছেন, এবার মাশাআল্লাহ বিয়ে হবে আর কি, আগামী অমুক তারিখে বিয়ে, আগামী শুক্রবারে বিয়ে, কথার কথা, এটা ধরে নেন। বিয়ের আগে মোহরানার আলোচনা করে নেবেন। বিয়ের আগে, বিয়ের আসরে গিয়ে আলোচনা করবেন না। মোহরানার আলোচনাটা বিয়ের আগে করবেন। দুই পক্ষ, একটা ছেলে সামর্থ্য অনুযায়ী মোহর দিবে, খায়রুস সাদাকি আইসারু, ওই মোহর সর্বোত্তম মোহর, যেই মোহর ছেলের পক্ষে দেওয়া সহজ হয়। একটা ছেলে মোহরানা দেওয়ার সামর্থ্য রাখে 1 লাখ, বাস 1 লাখ দিবে। সামর্থ্য লাগে 2 লাখ, 2 লাখ দিবে। এটা আগে আলোচনা হবে। কচুয়া মাদ্রাসার মসজিদে আইসে জুমার দিন বিয়ে করবে, জুমার পর। এখন জুমার নামাজের পরে যখন হুজুরে বিয়ে পড়াবে, তখন হুজুরে বলতেছে, অমুকের কন্যা অমুককে আপনাদের সকলের সাক্ষীর উপস্থিতিতে, 2 জন সাক্ষী লেখে আর কি, তারপরও আপনারা সবাই আছেন, সকল সাক্ষীর উপস্থিতিতে 2 লক্ষ টাকা দেন মোহর বাবদ, অমুক ছেলের কাছে আমি বিয়ের প্রস্তাব করলাম, আপনি রাজি থাকলে কবুল বলেন। হঠাৎ 2 জন পণ্ডিত দাঁড়ায় যায়, দাঁড়ায় কয় 5 লাখ লেখেন। আগে আলোচনা হয়েছে কয় লাখ? আর বলেন কয় লাখ? এই বিয়ের আসরে কমন প্রত্যেক এলাকায় 2-3 জন পণ্ডিত থাকে, প্রত্যেক এলাকায়। হঠাৎ কি বলবে জানেন? যদি সমস্যা হয়,
এজন্য কি 5 লাখ। যেই বিয়েতে যদি সমস্যা হয়, যারা বলে এ এসে দোয়া করলো না বদদোয়া করলো, তো যে এই বিয়েতে বরকত হবে কিভাবে? আপনি আগে বদদোয়া করছেন, যদি সমস্যা হয়। না, সমস্যা কেন হবে? আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জীবন সুন্দর হোক। ছেলে যারা হাত তুলছেন বিয়ে করেন না, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মোহর দিবেন। কোনো পণ্ডিত যদি বিয়ের আসরে বলে ভাই 2 লাখ না 5 লাখ, আপনি বলবেন কাজী সাহেব আপনি লেখেন 2 লাখ ছেলে দিবে, বাকি 3 লাখ সে দিবে, লেখেন। আপনি 3 লাখ দিবেন না আপনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মন থেকে স্ত্রীকে মোহরানা দিয়ে দিবা, মন থেকে। সূরা নিসার 24। মামু আইছে? ও সামনে না, সামনে আপনি না দেখলে সামনে আপনি কখন আইছেন? সামনে। আরে অনেক আগে আইছেন। সত্যি কথা বলুন। সূরা নিসার 24 নম্বর আয়াতে আছে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তোমরা স্ত্রীদেরকে মোহরানা ফরজ হিসাবে দিয়ে দাও, দায়িত্ব হিসাবে স্ত্রীর মোহরানা তোমরা আদায় করে দাও। সহিহ বুখারীর বর্ণনা আছে, আহাক্কুমা আওফাইতুম মিনাশ শুরুদ আনতুফু মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, তোমরা যেই শর্ত করে বিয়ে করো, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা শর্ত হলো মোহরানা। শর্তের মাধ্যমে তোমরা যেই জিনিসের মালিকানা লাভ করো, এর মধ্যে শ্রেষ্ঠ একটা শর্ত হলো মোহরানা। এই মোহরানা এটা হলো আদায়যোগ্য শ্রেষ্ঠ শর্ত, এটা তোমরা আদায় করে দিবা। আল্লাহ আমাদেরকে এই মোহরানার বিষয়টা গুরুত্ব সহকারে আমরা যেন হল করতে পারি, আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বিয়ে করে বিবি নিয়ে আসবেন, আসার পর স্ত্রীকে বাসর রাতে সাজায়া পাঠাবে আপনার দেওয়া উপহার দিয়ে, এটা বুখারীতে আছে। আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মে সুলাইম সাজায়া পাঠাইছে নবীর ঘরে, এটা হলো 11 নাম্বার। 12 নাম্বার, স্ত্রী আপনার বাসর ঘরে আসার পর তিনি পিছনে দাঁড়াবে, আপনি সামনে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন। 13 নাম্বার, নামাজের পর তার কপালে হাত রেখে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, আল্লাহ আমি এই মেয়ের সব কল্যাণ চাই, এই মেয়ের মধ্যে যত কল্যাণ সব আমি চাই। ও আউযু বিকা মিন শাররিহা, আল্লাহ তার যত অকল্যাণ এটা থেকে আমি পানা চাই, তার মধ্যে যত অকল্যাণ এটা থেকে আমি পানা চাই। 14 নাম্বার, খুশিতে পরের দিন অথবা এর পরের দিন অলিমা করবেন। খুশিতে কি করবেন? অলিমা। অলিমার মধ্যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আইটেম রাখবেন। বুখারীর 5168, বুখারীর 5154, বুখারীর 5169, বুখারীর 5072, আবু দাউদের 4180 নম্বর হাদিস, সবগুলা অলিমার ব্যাপারে। খাসি রাখতে পারেন, বকরি রাখতে পারেন, যদি বলেন আমার সামর্থ্য কম, নবী বলেন আউলিম ওয়ালাউ বিশাতিন, অন্তত একটা বকরি দিয়ে অলিমা করো। আর একটা মনে রাখেন, নবী তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অলিমায় সুস্বাদু হালুয়া রাখছে। সুবহানাল্লাহ, কি রাখছে? হালুয়া। আপনি গরু করলেন, খাসি করলেন, জর্দা করলেন, একটু সুস্বাদু হালুয়া রেখে দিলেন, নবীর সুন্নত। ঠিক আছে ইনশাআল্লাহ? এখন আসেন, অলিমায় দাওয়াত দিবেন কাদেরকে জানেন? এলাকার সম্ভ্রান্ত যত মানুষ আছে সব এদেরকে দাওয়াত দিবেন, নেতা আরো যত গানজুট্টি মানজুট্টি যা সব দাওয়াত দিবেন। হ্যাঁ, এরকম। আবু দাউদের 4180 নম্বর হাদিস, নবী বলেন লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবারটা যেন নেককাররা খায়। সুবহানাল্লাহ, তোমার খাবার কারা খায়? নেককার। সর্বশেষ শেষ করে দিচ্ছি, নবীজি একটা কথা বলছে, বুখারীর 5177 নম্বর হাদিসের মাধ্যমে শেষ করছি। নবী বলেন শাররুল ওয়ালিমাতি ওয়ালিমা, ওই ওলিমার খাবার সবচেয়ে নিকৃষ্ট, ইউদআ আলাহাল আগনিয়া, যে ওলিমায় শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, ওয়ায়ুতরাকুল ফুকারা, আর গরিবদেরকে ভুলে যায়, ওই ওলিমা সবচেয়ে নিকৃষ্ট ওলিমা, যেখানে শুধু ধনীদেরকে দাওয়াত করা হয় আর গরিবদেরকে ভুলে যাওয়া হয়। আর একটা মাসালা বলে শেষ করে দিচ্ছি, কেউ হাসবেন না, সবাই হাসি বন্ধ করেন আগে, এটা মাসালা শ্রদ্ধার সাথে শুনবেন। আল্লাহ প্রদত্ত সম্পর্ক স্বামী স্ত্রী স্থাপন করার পর গোসল ফরজ হয়েছে। গোসল ফরজ হওয়ার পর যদি চান যে আমরা গোসলটা পরে করব, তাহলে অজু করে ঘুমায় যাবেন, অজু করবেন। সহিহ বুখারীর 288 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির উপর গোসল ফরজ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করে এরপর ঘুমাইতেন। কয় কেমন অজু? নামাজের যে অজু অবিকল, ওই অজু করে নবী ঘুমাইতেন। আবু দাউদের হাদিস 4180, হাদিসে আসছে 3 ব্যক্তির কাছে ফেরেশতা আসে না, এর মধ্যে একজন হলো যার উপর গোসল ফরজ, তবে ইল্লা ইয়াতাওয়াদ্দা, গোসল ফরজ যার উপরে, সে যদি অজু করে ঘুমায় তার কাছে ফেরেশতা আসে। আপনার উপর গোসল ফরজ, কিন্তু আপনি গোসলটা করবেন আরো 2 ঘন্টা পরে, কিন্তু অজু করে ঘুমায় গেছেন, তাহলে আপনার কাছে ফেরেশতা আসবে। সহিহ মুসলিমের 306 নম্বর হাদিসে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর
যার উপর গোসল ফরজ সে কি ঘুমাবে? নবী বলেন হ্যাঁ ঘুমাতে পারবে, তবে লিয়া তাওয়াদ্দ, আগে ওযু করে নিতে বলবা, সুম্মা লিয়া নাম, তারপর ঘুমাইতে বলবা। এবার যে মাসালাটা বলি এটাও শ্রদ্ধার সাথে শোনেন, সর্বশেষ মাসালা। বিবিদের আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতা আছে না? এই অসুস্থতার সময় বিবিরে একদম আপনি সাপোর্ট করতে হবে সব সময়, তারে কোনোভাবেই অন্য চোখে দেখবেন না। ইহুদিরা ওই অবস্থায় বিবিরে ঘর থেকে বের করে দিত, তার সাথে খাইতো না, তার সাথে পান করতো না, এক ঘরে থাকতো না। সূরা বাকারার 222 নম্বর আয়াত এই কারণে নাজিল হয়েছে। নবীর কাছে এসে বলছে, হুজুর ইহুদিদের স্ত্রীদেরকে তারা ঘর থেকে বের করে দেয়। কেন? ওই যে একটা অসুস্থতা হয় এই জন্য। নবীজি বলেন আর তারা খায় না, পান করে না, এক ঘরে থাকে না। নবীজি তখন বললেন সাবধান, আল্লাহ কোরআনের বিধান, ওই অবস্থায় নারীদেরকে ইসলাম সম্মান দিছে। একই ঘরে তার স্ত্রী থাকবে, খাবার খাবে, পান করবে, ওই ঘরে স্বামী স্ত্রী থাকবে, তবে স্ত্রীর ওই হালাতে স্বামী তার জৈবিক চাহিদা পূরণ করা ওই অবস্থায় হারাম। বলেন ওই অবস্থায় কি হারাম? এটা মনে রাখা। ইবনে মাজার 639 নম্বর হাদিসে আসছে, কেউ যদি ওই অবস্থায় স্ত্রীর সাথে নাউজুবিল্লাহ কেউ যদি কোনো প্রকারে মিলিত হয়ে যায়, নবীজি বলেন আমার উপরে আল্লাহ যা নাজিল করছে তুমি সব অস্বীকার করলা। এই জন্য সাবধান। হাদিসে আসছে লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তার দিকে তাকাবেন না। মাসালাগুলা মনে রেখে বিয়ের আগেই মাসাগুলো শিখে এরপর ইনশাল্লাহ সন্তান বিয়ে করাবেন, আপনারাও বিয়ে করবেন। সর্বশেষ আপনাদের কাছে আমার আবদার, আপনারা যে যে অবস্থা আছেন এইভাবেই থাকেন। বসা যারা বসা থাকেন, দাঁড়ানো যারা দাঁড়ানো থাকবেন।